দেশের কোটি কোটি কৃষকদের জন্য বড় সুখবর। পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা, অর্থাৎ 23 নং কিস্তির টাকা। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের উন্নয়নের লক্ষ্যে 2019 সালে পিএম কিষাণ যোজনা শুরু করেছিলেন। এই প্রকল্পে প্রতি বছর 3টি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 6,000 টাকা দেওয়া হয়। ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 22 নং কিস্তির টাকা পাঠানো হয়ে গেছে। তবে এবার 23 নং কিস্তির টাকা দেওয়া শুরু হবে। 23 নং কিস্তিতে কৃষকদের জন্য রয়েছে বড় চমক। 23 নং কিস্তিতে কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে 3,000 টাকা 2,000 টাকার পরিবর্তে। তো পিএম কিষাণ প্রকল্পে 23 নং কিস্তির টাকা কবে দেওয়া শুরু হবে? 23 নং কিস্তিতে 2,000 টাকার পরিবর্তে কাদের 3,000 টাকা দেওয়া হবে? সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণ প্রকল্পে বছরে 9,000 টাকা, 23 নং কিস্তিতে 3,000 টাকা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পিএম কিষাণ যোজনা নিয়ে এই মুহূর্তে একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে। দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসেছে দারুণ সুখবর। অবশেষে 23তম কিস্তির 2,000 টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে কৃষকরা অপেক্ষা করেছিলেন কবে আসবে 23তম কিস্তি। আজ সেই অপেক্ষার অবসান ঘটল। সরকারি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে খুব শীঘ্রই নির্দিষ্ট দিনে দেশের সমস্ত যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2,000 টাকা ট্রান্সফার করা হবে ডিবিটির মাধ্যমে। আগের কিস্তিগুলোর মতোই এই টাকাও সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। পিএম কিষাণ যোজনার 22 নং কিস্তির টাকা মার্চ মাসে জারি করা হয়েছে। এই কিস্তির মাধ্যমে দেশের 9,32 লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 18,640 কোটি টাকারও বেশি পাঠানো হয়েছে। পিএম কিষাণে 22 নং কিস্তি 13 মার্চ 2026 তারিখে প্রদান করা হয়েছে। তবে 22 নং কিস্তির টাকা পাওয়ার পরেও দেশের কোটি কোটি কৃষক এখন 23তম কিস্তির জন্য অপেক্ষায় রয়েছে। 23 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে। শুধু তাই নয়, পিএম কিষাণ প্রকল্পের 6,000 টাকার বদলে বছরে 9,000 টাকা দেওয়ার কথাও কেন্দ্র সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে। তাই কৃষকরা এবার থেকে একটা কিস্তিতে 2,000 টাকার পরিবর্তে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার চালু করেছিলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পটি সূচনা হয় 2019 সালে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য একটাই, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলোকে চাষের সময় আর্থিক দুশ্চিন্তা থেকে একটু স্বস্তি দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক যোগ্য কৃষক পরিবারকে প্রতি বছর মোট 6,000 টাকা দেওয়া হয় 3টি কিস্তিতে, যেখানে প্রতিটি কিস্তির অঙ্ক 2,000 টাকা করে। এই টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, তৃতীয় বা শেষ কিস্তির টাকা ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে। অর্থাৎ এই 3টি কিস্তির মাধ্যমে পিএম কিষাণ প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। পিএম কিষাণ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত কৃষকদের 22টি কিস্তির টাকা অ্যাকাউন্টে সরাসরি দিয়েছে। এখন কৃষকরা 23 নং কিস্তি পাওয়ার জন্য অপেক্ষা করছে। তবে এই 23 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার আগেই কেন্দ্র সরকার শুধুমাত্র পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য একটি বিরাট বড় ঘোষণা করেছে। পিএম কিষাণে 6,000 টাকার বদলে বছরে এখন 9,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে বিজেপির বিধানসভা নির্বাচনে ইস্তাহার জারি করেছেন। এই সংকল্পপত্রে অমিত শাহ বাংলার প্রত্যেক মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং
পুলিশ সহ সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ ছাড়াও বেকার যুবক ও যুবতীদের মাসিক 3,000 টাকা ভাতা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অতিরিক্ত 15,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্পের আওতায় যে বছরে 6,000 টাকা দেওয়া হয় তার সঙ্গে আরও অতিরিক্ত 3,000 টাকা যোগ করে বছরে 9,000 টাকা দেওয়ার কথা জানিয়েছেন। অর্থাৎ প্রতি কিস্তিতে 2,000 টাকার পরিবর্তে 3,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে, এমনটাই তিনি ঘোষণা করেছেন। তবে এই প্রতিশ্রুতি তিনি বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসলেই রূপান্তরিত করার কথা ঘোষণা করেছেন। কেন্দ্র সরকারের অন্যতম বড় প্রকল্প হলো পিএম কিষাণ প্রকল্প। এই প্রকল্পে প্রতি বছর কৃষকদের 6,000 টাকা করে দেওয়া হয়। এই টাকাটি 3টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়। পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তি অর্থাৎ 23 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে এখনও কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে তারিখ ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সাংবাদিক মিডিয়া অনুযায়ী এবং নিউজ পত্রিকা অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পের যে প্রতি 4 মাস অন্তর একটি করে কিস্তির টাকা দেওয়া হয়, সেই অনুযায়ী এবার 23 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসের 3য় সপ্তাহে দেওয়া হতে পারে। তবে 23তম কিস্তিতে অনেক কৃষকরা টাকা নাও পেতে পারেন, কারণ ইকেওয়াইসি না করলে, আধার লিঙ্ক না থাকলে, ব্যাংক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হলে, ভুল তথ্য দিলে সরাসরি আপনার নাম বাদ যেতে পারে। কেন্দ্র সরকার স্পষ্ট বলেছে, কৃষকদের ইকেওয়াইসি এখন বাধ্যতামূলক। ইকেওয়াইসি করার দুটি উপায়: অনলাইনে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আধার ওটিপি মারফত আপনি ইকেওয়াইসি করে নিতে পারবেন। এছাড়াও তথ্য মিত্র কেন্দ্র গিয়েও আপনি পিএম কিষাণ প্রকল্পের ইকেওয়াইসি সহজে করে নিতে পারবেন।